আলহামদুলিল্লাহ, জীবনে প্রথমবার আসলাম জাবালের নূর পাহাড়ে ওঠার জন্য। তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি কিন্তু জাবালের নূর পাহাড়ের এখন একদম নিচে অবস্থান করছি। আর দেখতে পাচ্ছেন আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই পাহাড়ে উঠব। তো আমি সহ আমার সাথে আমার আরও কিছু ভাই বেড়াদার ছিল। তো আমরা এই উপরে চলে আসছি মোটামুটি নিচের থেকে। তো এখন আমরা এখান থেকে জাবালের নূর রাস্তাটি শুরু হয়েছে উপরে ওঠার জন্য। তো আমরা এখন উপরের দিকে উঠে যাব। এখানে কিন্তু ওঠাটা কিন্তু এতটাই সহজ না, খুব কঠিন। তো যারা আপনারা শরীরে মোটামুটি শক্তি আছে তারা চাইলে আপনারা এখানে ট্রাই করতে পারেন। তো এটা কিন্তু আসলে আপনার উঠতে অনেকটা সময় লাগে। এখানে কিন্তু যে কেউ চাইলে উঠতে পারে না, এটা অনেক উচ্চতার মধ্যে। তো আজকে প্রথমবারের মতো জাবালের নূর পাহাড়ের উপরে উঠব, যেখানে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন শরীফ নাজিল হয়েছিল। তো আমি আপনাদেরকে পুরো ভিডিওতে দেখাবো যে আমি আসলে জাবালের নূর পাহাড়ে কিভাবে উঠছি এবং জাবালের নূর পাহাড় যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন শরীফ নাজিল হয়ে বা ওহী নিয়ে আসছিল হযরত জিবরাইল আলাইহিস সালাম। তো আমি আপনাদেরকে সেটি দেখাবো। তো এখন আমি পাহাড়ের দিকে উপরে উঠে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আরও অসংখ্য মানুষ কিন্তু এখানে পাহাড় উপরে কিন্তু উঠছে। তারপরে আমরাও কিন্তু ওঠার জন্য উপরে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু আসলে আপনার অনেক। আর আপনার সময়টা ছিল আপনার বিকালবেলা। বিকাল বলতে তখন আপনার মোটামুটি 3টা সাড়ে 3টার মতো বেজে গেছে। তো আমরা বাসা থেকে বের হয়ে আমরা চলে আসি, আমি সহ আমার সাথে আরও 3জন ছিল। তো আমার সাথে যারা 3জন ছিল তো ওরা উপরের দিকে চলে গেছে, আমি নিচেই ছিলাম। আমি যেহেতু আপনার সাথে শেয়ার করেছিলাম যে অনেকে হয়তো বা আমার ভিডিও দেখে থাকেন, তো আমি ভাবছি আপনার সাথে শেয়ার করার জন্য। আসলে জাবালের নূর যারা অনেকে সৌদি আরবে কাজ করতেছেন, সৌদি আরবে আসছেন, তো আসলে জাবালের নূর পাহাড়টি কিন্তু আপনার মক্কা থেকে বেশি দূরে না। মক্কা যে আপনার কাবাগর থেকে আপনি যে কোনো মক্কা উমরা বাস, মক্কা যে বাসগুলো আছে ফ্রি বাসগুলো বা যে কোনো আপনার ট্যাক্সির মাধ্যমে কিন্তু আপনার বললেই হবে যে জাবালের নূর পাহাড়ে আপনি হয়তো বা কাছ থেকে 10 রিয়াল ভাড়া নেবে। আপনি এখানে আপনার জাবালের নূর পাহাড়ের একদম নিচে আপনাকে নামিয়ে দেবে। তারপর ওইখান থেকে আপনি পাহাড়ের দিকে উঠে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমার সাথে যে 2জন তারা কিন্তু এখন বসে এখানে রেস্ট নিচ্ছিল। এবং দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে আপনাকে দেখাচ্ছি, ওই দেখেন এই যে ক্লক টাওয়ারটিতে আপনার কিন্তু এখানে দেখা যাচ্ছে খুব বেশি দূরে নাই। তো এখানে কিন্তু অনেকে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন বসে একটু বিশ্রাম নিচ্ছিল, কারণ যেহেতু পাহাড়টি অনেক উপরে বা অনেক উঁচুতে মেইন যেখানে কোরআন শরীফ নাজিল হয়েছিল যে গুহাটি, তো সেখানে আপনার মোটামুটি কিন্তু উঠতে আর অনেক সময় লাগবে। দেখতে পাচ্ছেন নিচের থেকে যে আপনার ছোটো ছোটো দেখা যাচ্ছে সব আপনার ঘরবাড়িগুলো। এবং এই যে দেখতে পাচ্ছেন রিলিং দেওয়া আছে পাশে, যাতে করে কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে, সেই ক্ষেত্রে এখানে কিন্তু রিলিংয়ের ব্যবস্থা কিন্তু করে দেওয়া হয়েছে। কিন্তু আজ থেকে শত শত বছর আগে কিন্তু তখন কিন্তু এরকম সুযোগ সুবিধা কিন্তু ছিল না। এখন হয়তো বা যারা দর্শনার্থীরা আসে দেখার জন্য বা যারা অনেকে আছে আগ্রহ নিয়ে আসে দেখার জন্য যে এখানে এই পাহাড়ে কোরআন নাজিল হয়েছিল বা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হয়েছিল এই পাহাড়ে। তো এখানে উনি ধ্যানমগ্ন থাকেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার কিছু পাকিস্তানি বাইরে কিন্তু দোকানও দিয়ে রেখেছে। এখানে তারা লেবুর শরবত বিক্রি করছে। তো লেবুর শরবত এখানে হচ্ছে আপনার প্রতি গ্লাস হচ্ছে 5 রিয়াল করে। তো এখানে আপনারা অনেকে যারা উপরে উঠতে গিয়ে অনেক সময় দেখা গেছে অনেক ক্লান্ত হয়ে যান, তো তাদের জন্য কিন্তু এখানে আপনার কিছু ভ্রাম্যমান দোকানের কিন্তু ব্যবস্থা করা আছে, যেগুলো এখান থেকে আপনি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে কিছু পানি পান করতে পারেন বা কিছু শরবত আপনি এখান থেকে পান করতে পারেন। তো তারপরে আমরা এখান থেকে আস্তে আস্তে বিশ্রাম নিচ্ছিলাম এবং উপরের দিকে উঠছিলাম, কারণ আপনি একটানা কিন্তু উঠতে পারবেন না, কারণ আপনাকে কিন্তু কিছুক্ষণ ওঠার পর আবার আপনাকে বিশ্রাম নিতে হবে, আবার উঠতে হবে, আবার বিশ্রাম নিতে হবে, এইভাবে কিন্তু উঠতে। দেখতে পাচ্ছেন অনেক বাচ্চারাও কিন্তু উঠতেছে। তো আসলে এখানে কিন্তু আপনার যাদের মনে কৌতূহল বা অনেকে যাদের আগ্রহ যে না স্বচক্ষে দেখবো যে আসলে এই পাহাড়, যে পাহাড়ে কোরআন নাজিল হয়েছিল, এটা হচ্ছে জাবালের নূর পাহাড়। আমরা অনেকেই ছোটোবেলা থেকে শুনে আসছি বা বই পুস্তকে আমরা পড়েছি, কিন্তু আজ স্বচক্ষে সেটা দেখার সৌভাগ্য হয়েছে, যার কারণে দেখতে যাচ্ছিলাম। তো আল্লাহ তাআলা কাছে দোয়া করে যেন প্রত্যেক মুসলিম ভাই বোনদের মনের আশা পূরণ করে, সবাই যেন এই জাবালের নূর পাহাড়টি যেন দেখার সৌভাগ্য হয়। তো আমরা এখন উপরের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু চলে আসছি। আর এখানে আপনার উঠতে গেলে প্রচুর পরিমাণ কিন্তু আপনার কষ্ট হয়, কারণ হচ্ছে যেহেতু এটা অনেক উঁচুতে খাড়া পাহাড়, অনেক উঁচুতে। দেখতে পাচ্ছেন আমি নিচ থেকে আপনাকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে কতটুকু উঁচু। তারপরে কিন্তু আমরা এখনও কিন্তু মেইন গন্তব্যে কিন্তু পৌঁছাতে পারিনি। তো এখানে আমি কিছুক্ষণ আবার রিলিংয়ে ধরে বিশ্রাম নিচ্ছিলাম এবং আশেপাশে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে দেখেন পুরো এরিয়াটা যে শুধু পাহাড় আর পাহাড়।
এবং তার মাঝে মাঝে যে ফাঁকা জায়গাগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন ঘরবাড়ি কিন্তু বানিয়ে রাখা হয়েছে, যেগুলো নিচের মধ্যে আপনারা দেখুন দেখালাম। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকেই বসে বিশ্রাম নিচ্ছিল। তো আমরা কিন্তু বলতে এখন যে জায়গাটিতে আসি এটা কিন্তু আপনার জাবালে নূর পাহাড়ের তার একটু উপরের দিকে বা নিচের একটু অংশ মধ্যে। তো আমরা সবাই বসে এখানে একটু বিশ্রাম নিচ্ছিলাম, কারণ আমি সহ খুব ক্লান্ত হয়ে গেছি যেহেতু। এখান থেকে বসে আপনাদেরকে আর একটু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে আমরা কতটুকু উঁচুর মধ্যে এখন অবস্থান করছি, এবং নিচে দেখতে পাচ্ছেন যে ওই বিল্ডিং বা দালান কুটুগুলো, বাসাবাড়ি। তো আমরা এখন এখানে চলে আসছি একদম পাহাড়ের মোটামুটি উপরের অংশে, এবং আশেপাশে কিন্তু শুধু কিন্তু আপনার পাহাড় দেখতে পারবেন। আর মক্কা নগরীটা পুরোটাই কিন্তু আপনার পাহাড়ে। তো এই যে আমাকেও দেখতে পাচ্ছেন, আসলে মোটামুটি একটু রোদ ছিল, আর যেহেতু গরমের দিন তারপরেও কিন্তু মনে ইচ্ছা ছিল, ইচ্ছা শক্তি সবচেয়ে বড় শক্তি। তো যার কারণে আসলে ওঠাটাকে বাধা হিসাবে আমি উঠে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও অনেকেই কিন্তু আপনার চলে আসছে, এখানে বিভিন্ন দেশের হাজিরাও কিন্তু আসছে, যারা দূর দূরান্ত থেকে বিভিন্ন দেশ থেকে উমরা করতে আসছে তারাও কিন্তু এখানে এসেছে। আমরা এখন জাবালে নূর পাহাড়ের কিন্তু উপরের দিকে চলে আসছি, একদম মেন যে জায়গাটি। এখানে দেখতে পাচ্ছেন কিছু হাজি ভাইয়েরা তারা এখানে কিবলামুখী হয়ে নামাজ পড়ছেন, নামাজ আদায় করছেন। আর আমি আপনাদেরকে এখন দেখাবো যে যেখানে যে জায়গাটির মধ্যে নবীজি ধ্যানমগ্ন থাকতেন সেই জায়গাটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন যে কিছু মানুষ দেখতে পাচ্ছেন একসাথে জড়ো হয়ে আছে, একটি সুড়ঙ্গ মতো দেখতে পাচ্ছেন, গর্তর মতো। এই জায়গাটি হচ্ছে মূলত আপনার যে গুহাটি যেখানে নবীজি ধ্যানমগ্ন থাকতেন, এবং এখানেই ওনার উপরে ওহী নাজিল হয়েছিল এবং কোরআন নাজিল হয়েছিল। এবং আমরা আপনাদেরকে আবার এখান থেকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন জুম করে দেখালাম যে ক্লক টাওয়ারটি দেখা যাচ্ছে, কাবাগড় যে মক্কা আপনার যে হারাম শরীফ। এখানে কিন্তু আপনার মহিলা সহ বৃদ্ধ বয়সে অনেকে কিন্তু এখানে আসছেন দেখার জন্য। অনেক বৃদ্ধ মহিলারাও বৃদ্ধ পুরুষরাও কিন্তু আসে দেখার জন্য, তো বাচ্চারাও আসে দেখতে পাচ্ছেন। এখন আপনাদেরকে ওই জায়গাটি যাওয়ার জন্য আপনাকে এখন এই যে নিচে দেখতে পাচ্ছেন যে খাড়া যে সিঁড়িটি, এই সিঁড়িতে আপনাকে নামতে হবে। আর যখন যারা আপনারা আসবেন দেখার জন্য অবশ্যই খুব সাবধানে পা ফেলবেন, কারণ যেহেতু খুবই বিপজ্জনক এই জায়গাটি। দেখতে পাচ্ছেন, দেখেন আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন যে কতটুকু নিচুর মধ্যে অবস্থিত। এতক্ষণ কিন্তু আমরা উপরের দিকে উঠেছি, আসলে বলতে বলতে এখন আমরা সেই জায়গাটির মধ্যে চলে আসলাম। এখন এখানে আপনার অনেক মানুষ কিন্তু জড়ো হয়েছে। তো এখন এই যে পাথর দেখতে পাচ্ছেন, এই পাথরের দুইটা পাথরের ঠিক একদম ভিতরের দিকে আপনার কিছু একটা ফাঁক আছে, এই ফাঁকের ভিতরে কিন্তু আপনাকে যেতে হবে। আমি দেখতে পাচ্ছেন আমি এখন এখানে বসে আছি, এবং আমার মাথার উপরে কিন্তু পাথর দেখতে পাচ্ছেন। এবং এখানে কিন্তু আপনার ভিতরে অনলি আপনার দুইজন নামাজ পড়তে পারবে, তাও বসে বসে নামাজ আদায় করতে হবে। 2 রাকাত সুন্নত, 2 রাকাত নামাজ তারা এখানে আদায় করে। তো দেখতে পাচ্ছেন অনেক মানুষ, অনেক মহিলারাও কিন্তু এখানে করছেন। তো এখানে আপনার কিন্তু দাঁড়িয়ে কিন্তু আপনি নামাজ পড়তে পারবেন না, কারণ যেহেতু এই জায়গাটি খুবই সংকীর্ণ, খুবই সরু একটি জায়গা। এখানে দেখেন সবাই কিন্তু লাইন দাঁড়িয়ে আছে, যারা নামাজ 2 রাকাত, 2 জনের বেশি কিন্তু নামাজ আদায় করতে পারেন। 2 জন নামাজ পড়ে বের হলে আবার 2 জন এরকমভাবে সিরিয়াল ধরে আছে। তো আমরাও এখানে বসে আছিলাম সিরিয়ালের জন্য। তো আমার সাথে রুম পার্টনার, তো সে আমার মোবাইলে ছবি দেখছিল, আমরা ছবি তুলেছিলাম এখানে। তো আমরা বসে আছি যে লাইনের জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু প্রচুর মানুষ কিন্তু আসলে জমা হয়ে আছে, কারণ হচ্ছে সবাই কিন্তু নামাজ পড়বে এবং অনেকে আসে দেখার জন্য। তো এই জায়গাটি আপনার খুবই সরু একটি জায়গা এবং খুবই একটু সংকীর্ণ জায়গা, যে এখানে আপনার একসাথে কিন্তু এত মানুষ কিন্তু এখানে নামাজ আদায় করতে পারে না, যেহেতু জায়গাটি খুবই একটু চিপা। দেখতে পাচ্ছেন পাথরের একদম আমরা ভিতরের দিকে বসে আছি, যে জায়গাটি একদম খুবই সরু। এখানে বসে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিলাম এবং লাইনের জন্য অপেক্ষা করছিলাম, যেহেতু আমাদের সামনে আমাদের আগে আরও কিছু ভাইয়েরা আসছিল, যার কারণে আমরা একটু পিছিয়ে পড়ে গেছি। তো তারপরে সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবে আজান অলরেডি দিয়ে ফেলেছে। দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু মোটামুটি আপনার অন্ধকার হয়ে আসতেছে, এবং নিচের যে বাড়িগুলো কিন্তু দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনার আলো হয়ে আছে। তো এখান থেকে আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি যে সন্ধ্যাবেলায় যে মাগরিব আজানের নামাজের সময় দেখতে পাচ্ছেন মক্কা ক্লক টাওয়ারটি আবার দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। তো আপনারা যারা সৌদি আরবে আছেন তারা অন্তত জাবালে নূর পাহাড়টি দেখতে আসবেন, কারণ এই পাহাড়টি আসলে আপনার অন্যরকম একটা অনুভূতি হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক
হাজি ভাইরা, তারা কিন্তু দেখতে পাচ্ছেন এখনও কিন্তু এখানে জায়গাটি জড়ো হয়ে আছে এবং তার পাশে কিন্তু রেলিং দেওয়া আছে যাতে কোনো প্রকারের দুর্ঘটনা না ঘটে। এবং দেখতে পাচ্ছেন এখানে আমার সাথের যে আরেকজন সে কিন্তু নামাজ পড়েছে, নামাজ পড়ে সে এখন উপরের দিকে চলে আসতেছে। আসলে পাহাড়গুলো কিন্তু খুবই আপনারা যারা হয়তো বা একটু তারা আপনারা খুব সাবধানে করবেন, কারণ এই পাহাড়টিতে উঠতে গেলে আপনাকে প্রচুর কিন্তু কষ্ট করতে হয়। কারণ কষ্ট বলতে আপনার খুব কষ্ট হবে, যেহেতু হচ্ছে এটা অনেক উঁচুতে পাহাড়টি, আপনার শরীরের এনার্জি কিন্তু অনেক সময় একটু হয়ে যায়। তো আপনি বিশ্রাম করে তারপর এখানে যেহেতু কিছু দোকানপাট আছে, আপনি পানি বা সাথে আপনি কিছু খাবার নিয়েও ব্যাগে করে উঠতে পারেন। প্রয়োজনে আপনি বিশ্রাম করে কিছু খেয়ে নেবেন, তারপর আবার উঠবেন। আর এই পাহাড়টিতে উঠতে আমাদের সময় লেগেছিল প্রায় 1 ঘন্টা 25 মিনিট সময় লেগেছিল উঠতে। তো যারা ভিডিওটি দেখেছেন সবাই কেমন লেগেছে কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।